রাসায়নিক সার ব্যবহার করতে না চাও তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো, আর প্লাস্টিকেরগুলো তো একটু ওর থেকে অনেক কম গ্রো হয়েছে। সকাল সকাল উঠেই আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে বসে বললাম চা খেতে। তার কারণ হলো আমি ছাদে যাব, দুদিন আগে কিছু কলার খোসা ভিজিয়ে রেখেছি, সেগুলো আজকে ছাদে দেবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আমি এই যে কলার যে জৈব খোসাটা ভিজিয়ে রেখেছি সেটা আমি ছাদে নিয়ে চললাম, কারণ ছাদে আমি কিছু কাজ করব। তো চলো আমি এই জৈব সারটা কীভাবে গাছে দিই আর কোন কোন গাছে দিই তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমি সকালবেলা চলে আসলাম, চা খেয়েই আমি ছাদে চলে আসলাম। তো তোমাদের দেখাই আজকে আমি ছাদের গাছগুলোতে জৈব সার ব্যবহার করব। তো কী জৈব সার ব্যবহার করব সেটা তোমাদের দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর মরিচ হয়েছে। তো আমার ছাদ বাগানটায় এই যে আর কদিন পরে শীত চলে আসবে, তো অনেক ধরনের সবজি টবজি চাষ করব। তো তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী সবজি চাষ করি। তো চলো আমি আজকে কী কী জৈব সার দেই তোমাদের দেখাচ্ছি। তো তার আগে দেখো কত বড় বেগুন গাছ হয়েছে। দেখো এই যে গ্রো ব্যাগে যদি তোমরা কোনো গাছ দাও, মরিচের গাছ বা বেগুনের গাছ, দেখবে এর গ্রো ব্যাগে গুঁড়োটাই আলাদা হয় গাছের। এই যে দেখো খুব সুন্দর, আর বেগুন হয়ে যে ধরবে। আর এই যে দেখো, তো চলো আমি তোমাদেরকে দেখাই কি জৈব সার ব্যবহার করি। তো এই যে দেখতে পাচ্ছ এটা আমি কলার খোসা ভিজিয়ে রেখেছি পরশুদিন, তো আজকে দিতেই হবে গাছের গোড়ায়, তো ওই জন্য নিয়ে আসলাম। তো কীভাবে গাছের গোড়া দেই তোমাদের একটু দেখাচ্ছি। তো এই যে আমি এটা যে কলার খোসার জৈবসারটা ভিজিয়ে রেখেছি সেটা এবার আমি দিয়ে দেবো। আর তোমরা তো জানো কলার খোসায় প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো এটা আমি সবজিতে দিলে সবজির গুঁড়োই আলাদা হবে। তোমরা এটা 15 দিন অন্তর অবশ্যই তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। তো এটা আমি এই যে দেখো খুব সুন্দর হয়েছে মানে জৈব সারটা। তো তোমরা যদি ছাদে রাসায়নিক সার ব্যবহার করতে না চাও তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো অবশ্যই ব্যবহার করবে। তো এই দেখো কালার একটা চলে আসলো, সুন্দর একটা কালার চলে আসলো। তো এটা আমি এবার এটা এই একটু পানিতে নিয়ে নেব। এই যে দেখো আমি যে কটা গাছ আছে সব গাছ কটাতে দিব। তো এখানে কিছু পানিতে আমি মিক্সড করে নেবো এটা। তো এই যে আমার পানিতে মিক্সড করে নেওয়া হলো। তো তোমরা এটা ছাঁকনি দিয়ে নিতে পারো, কিন্তু আমার যেহেতু এই যে কলার যে ছোটো ছোটো ছিবড়াগুলো আছে ওগুলো প্রায় নেই বলতেই চলে, দেখো অল্প। আমি এটা ভালো করে যখন আমি রেখে দিয়েছি তখন ভালো করে এটা মিক্সড করে নিয়েছি, বারবার করে নেড়ে দিয়েছি। তো তার জন্য এটা নেই। তো যাই হোক, এটা আমি এবার আমার যে বেগুন গাছগুলো আছে সেই বেগুন গাছগুলো কীভাবে দেই তোমাদের একটু দেখাচ্ছি। তো এই যে বেগুনের গাছগুলো যে আছে এই গোড়াগুলো তোমরা এরকম করে হালকা করে একটু আলগা করে দেবে মাটিগুলো। তো আমি এরকম করে সব গাছে আগে মাটিগুলো হালকা করে দিই, দেখবে যাতে গোড়াটা শক্ত না থাকে। আর এরকম করে তোমরা মাটিগুলো আলগা করে নেবে, তাহলে এই জৈব সারটা ব্যবহার করবে আরও বেশি গাছের বেশি উপকার হবে। আর এই যে দেখো পাতাটা একদম মাটির সঙ্গে লেগে গেছে, কিন্তু এরকম করে রাখা যাবে না। তো এরকম করে পাতা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কেটে দেবে পাতাগুলো। তো আমি সব বেগুনের গাছের মাটিগুলো আলগা করে নিলাম। আর আরেকটা পার্থক্য তোমাদের দেখাই, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ এই যে আমি যে গ্রো ব্যাগে দিয়েছি আর এই যে মাছের কার্টুনে দিয়েছি তার মধ্যে পার্থক্য তোমাদের দেখাচ্ছি। গ্রো ব্যাগে দেখো কত গ্রো করেছে গাছগুলো, কত বড় হয়েছে। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর প্লাস্টিকেরগুলো তো একটু ওর থেকে অনেক কম গ্রো হয়েছে। তাহলে এই জন্য আমি বলি সবসময় যে তোমরা যদি পারো গ্রো ব্যাগে অবশ্যই ব্যবহার করবে তোমাদের গাছগুলো। তো এই যে আমি এরকম করে অল্প পরিমাণে দিয়ে দিলাম, মানে যতটুকু লাগে গাছে তোমরা ততটুকুই দিয়ে দিবে। তো তোমাদের গাছে যতটুকু লাগে তোমরা অতটুকুই দিয়ে দিবে। তো এরকম করে আমি সব গাছগুলোতেই দিয়ে দিচ্ছি।
তো আমার ফাইনালি সব গাছই দেওয়া হয়ে গেল। তো এরকম করে তোমরা কলার খোসার জৈব সারটা ব্যবহার করবে 15 দিন অন্তর। আর কলার খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। আর এখানে কটা কলমি শাক হয়েছে, দেখো কত সুন্দর। তো আমার কলার খোসা দেওয়া হয়ে গেল। তো এবার আমি ঘরে চলে যাব, তার আগে কিছু এখানে কলমি শাক হয়েছে। তো এই যে দেখো কত সুন্দর কলমি শাকগুলো হয়েছে, এগুলো তুলে নিয়ে গিয়ে রান্না করব। সেটা তোমাদের দেখাই আমি কীভাবে এই কলমি শাকগুলো রান্না করি। আর কলমি শাকে তোমরা রান্না করার পদ্ধতিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো মাশাআল্লাহ খুব সুন্দর কলমি শাক হয়েছে, দেখো এত বড়। কতগুলো সংগ্রহ করলাম। তো চলো আরেকটা বেড়ে আছে, সেগুলো সংগ্রহ করে নেই। তো এই যে দেখো এখানেও কিছু কলমি শাক হয়েছে, তো এগুলো সংগ্রহ করে নিচ্ছি। দেখো এত বড় বড় হয়েছে কলমি শাকগুলো। তো আমি এগুলো অর্ধেক করে ছিঁড়ে নিলাম। তো এখান থেকে আবার হবে, কিন্তু ওই কলমি শাকটার গুঁড়োটা বেশি ছিল, এটা একটু পাতলা হয়েছে, কিন্তু তবুও খুব সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর একটু কলমি শাক তুলে নিলাম। তো এটা এবার রান্না করব। তো চলো এবার ঘরে গিয়ে কী কী করি তোমাদের দেখাচ্ছি। তো আমার ছাদের কাজ শেষ হলো। তো আমি এবার শাক নিয়ে ঘরে চললাম। তো ঘরে গিয়ে দেখবো এবার আমার ছেলেমেয়ে উঠেছে কি ওঠেনি। তো তাদেরকে ফ্রেশ করি আমি বসে পড়বো শাক কটা বাছার জন্য। তো এই যে আমি ঘরে এসে দেখি আমার ছেলেমেয়ে এখনও ওঠেনি। তো ওরা যেহেতু ওঠেনি, তো ভাবলাম যে শাকটা একটু বেঁচে রাখি, তাহলে পরে রান্না করা যাবে। আমার ছেলেমেয়েকে টিফিন খাইয়ে তারপর রান্না করা যাবে। তো এই জন্য আমি বসে পড়লাম। তো ওরাও যেহেতু আমি সকালবেলা একটু রুটি আর চা খেয়েছি, আমার পেটটা ভরাই আছে। তো আর ওই জন্য কিছু খেতে বসলাম না। আমার ছেলেমেয়ে উঠলে তারপর ওদেরকে নিয়ে বসবো। তো এদিকে আমি শাকটাও বেছে নিচ্ছি, তাহলে কাজটা এগিয়ে যাচ্ছে আমার। আর আমার ছেলেমেয়ে উঠলে তখন ওদেরকে টিফিন দেবো। আর আজকে আমি এই যে শাকটা যে সকালবেলা ছাদে তুললাম, তো এটা রেসিপি একটা রান্না করব। তো কীভাবে রান্না করি তোমাদের একটু দেখাবো। আর যেহেতু এটা রাসায়নিক কোনো সার দেওয়া নেই, একদম জৈব সারে এই শাকগুলো, আর খুবই টেস্টি হয়। রান্না করলেও যা মানে সুন্দর হয়, তোমাদেরকে এখন দেখাবো যে মানে কতটা সুন্দর হয় এমনি রাসায়নিক ছাড়া শাকসবজি। তো তোমরা যদি পারো তাহলে তোমাদের ছাদ বাগানে অবশ্যই এরকম করে সবজি করতে পারো। দেখবে টুকটাক করে তোমরা সবজি খেতেই থাকবে সারা বছর। তো এদিকে আমার প্রায় বাছা হয়েই গেছে। তো এবার আমি চলে আসলাম রান্নাঘরে। তো ওটা রান্না করার জন্য এদিকে আমার ছেলে মেয়েকে আমি একদম খাইয়ে টাইয়ে ওদেরকে একটু পড়াশোনা করে, ওগুলো আমি রেকর্ড করিনি, তো আজকে আর দেখাবো না ওগুলো। তো এদিকে আমি চলে আসলাম। আর ভাতটা তো হয়ে গেছে, তারপর ভাবলাম যে এটা রান্না করি। ছাদের সবজি নিয়ে এসেছি, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এদিকে আমি রসুন পেঁয়াজ তা মরিচ সব কেটে নিলাম। তারপর আমি বসিয়ে দেব শাকটুকু। আর অনেকেরই শাক খুব পছন্দ, আমারও যেমন খুবই পছন্দ। তো তোমাদের কার কার পছন্দ শাক, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এখানে কিছু মরিচ নিয়েছি, ওগুলো মাশাআল্লাহ ঘরের মানে আমার ছাদ বাগান থেকে নিয়ে এসেছি। তো এদিকে আমি শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। যদিও আমার শাকটায় মানে কোনো কেমিক্যাল নেই, তারপরেও ভালো করে ধুয়ে নিচ্ছি যদি বালা বা নোংরা থাকে তার জন্য। তো আর এদিকে আমার ধোয়া হয়ে গেল। তো এবার আমি বসিয়ে দেবো। আমি যে মরিচ রসুন আর হলো পেঁয়াজটা কেটে নিয়েছি, তো এটা তোমাদের দেখালাম। আর এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছ, এটা একটু থেতলে নিয়েছি, তাহলে তেলে দিলে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খুব ভালো লাগে। আর শাকটা দেখো একদম টাটকা, কালারটা যে এত সুন্দর। আর তোমরা অবশ্যই তোমাদের যে ছাদ বাগান থাকে, তাহলে তোমরা অবশ্যই মাঝে মাঝে ওই জৈব সারটা ব্যবহার করবো, যেটা তোমাদের দেখালাম। তো ওটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে দেখবে গাছের গোড়াই খুব সুন্দর হয়। তো যাই হোক, এদিকে আমি রসুনটা তেলে দিয়ে দিলাম। আর এটা হলো আর তারপর এসে আবার আমি কিছু বারান্দার পুঁইশাকও তুলে নিয়েছি, সেটা তোমাদের দেখাইনি। তো ওই পুঁইশাকটা, কারণ কলমি শাকটা অল্প ছিল, তো ওই পুঁইশাকটা দিয়ে মিক্সড করে তারপর রান্না করব। তো ওটা আমি তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি, দিয়ে এবার শাকটা আমি দেবো। যেহেতু টাটকা শাক, তো এটা তাড়াতাড়ি হয়। আর এই যে দেখো এখানে পুঁই শাকও আছে, কলমি শাকও আছে, মানে মিক্সড করে দিলাম।
কারণ কলমি শাকটা একদম কম হয়ে যায়, ওই জন্য আর হালকা করে শাকে সবসময় তোমরা হালকা করে লবণ দেবে, না হলে লবণ খুব তাড়াতাড়ি বেশি হয়ে যায়। আর ঘরের শাক তো অল্প হয়ে যায়, ওই জন্য আমি লবণটা একদম হালকা করে দিয়ে দিলাম যাতে লবণটা বেশি না হয়। আর শাকে একদম যদি লবণ বেশি হয় তাহলে তোমরা খেতেই পারবে না, তোমাদের ফেলে দিতে হবে শাকটা। তো যাই হোক, এদিকে আমি নেড়েচেড়ে এবার একটু ঢেকে দেবো শাকটা, একটু পরে তোমাদের সঙ্গে দেখাতে আসবো যে কেমন হলো। তো যাই হোক, এদিকে আমি চলে আসলাম, দেখো কত সুন্দর একদম, দেখো অল্প একটু হয়ে গেল, মানে আমি যতটুকু করেছি তার থেকে অনেক অল্প হয়ে গেল। তো যাই হোক, আমাদের হয়ে যাবে। আর আমি এখানে অনেক মরিচ দিয়েছি, আজকে মনে হয় আমার ছেলে মেয়ে খেতে পাবে না, তো আমাদের হয়ে যাবে এদিকে শাকটা। তো তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি ছাদ বাগানে এখন টুকটাক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব যতটুকু পারি, আর অন্য ব্লগগুলোও দিব, তোমরা অবশ্যই আমার ব্লগগুলো দেখে নিও। তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এদিকে আমার দেখো কালারটা কত সুন্দর এসছে, আর এটা শুধু ভাত দিয়ে খেলেও খুব টেস্টি একটা মানে সবজি হয়ে গেল। তো ফাইনালি আমার শাক রান্না হয়ে গেল, গ্যাসটাও নিভিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলেমেয়ে দেখো বিছানায় বসে আছে, ওরা আর্ট করছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এখানে শেষ করলাম।